সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর এলাকার ২.৫ কিলোমিটার সড়ক। অসংখ্য খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। সড়কের মাঝখানে পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে থাকার দৃশ্য সোনা মসজিদ স্থলবন্দরের নিয়মিত ঘটনা। বন্দরের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ সীমায় প্রায় ২.৫ কিলোমিটার সড়কের এই বেহাল। অভিযোগ রয়েছে গত ৭ বছরে সড়কটির সংস্কার হয়নি। পুরো সড়ক জুড়েই তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। ৯টার সময় গাড়ি বের হওয়ার কথা, রাস্তা জ্যামের কারণে, খারাপের কারণে, গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকার কারণে রাত ২টা-৩টা পর্যন্ত গাড়ি ছড়াইতে সময় লাগে। জায়গা জায়গা খানাখন্দ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সঠিকভাবে গাড়ি উঠতে পারছে না, অনেক সময় ভেঙে থেকে যাচ্ছে। অনেক সময় তো খালে পড়ে দেখা যাচ্ছে পোল্ট্রি খেয়ে যায় গাড়ি ঘোড়ার রাস্তার যা পয়েন্ট, এখান থেকে মাল না লেগে তো হবে না। আর এতগুলো রাস্তা খারাপ, সমস্যা, অনেক সমস্যা হয়। সড়ক ও জনপথ বিভাগ বলছে সড়কটি সংস্কারে ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সড়কের স্থায়িত্ব বাড়াতে কংক্রিটের ঢালাই করা হবে। রক্ষণাবেক্ষণ ব্যয়টা একবারে একটু বেশি হলেও দীর্ঘদিন সড়ক থেকে আমরা সেবাটা পেতে পারি এবং সড়কের যে স্বাভাবিক ভার বহন ক্ষমতা সেটা যেন বহুগুণে বৃদ্ধি করা যায়, এটাই আমাদের মূল লক্ষ্য। স্থানীয়রা বলছেন সোনা মসজিদ স্থলবন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয় সরকারের, তাই গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুতই সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।